নিরাপদ অভিবাসন। আপনারা দেখতে পারছেন যে প্রথমে দেখেছেন যে থাম্বনেল আছে এখানে নিরাপদ অভিবাসন। কেন বলতেছি? গত ২ দিন যাবৎ আমাকে আমার এই মহল্লার ২ জন লোক এই বিষয়ে অনেক কথা বলতেছে। যার কারণে আজকে ভাবলাম যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি। আপনারা যারা অভিবাসন প্রত্যাশী বা যারা বিদেশ যাওয়ার জন্য আগ্রহী, তাদের হয়তোবা কিছুটা উপকারে আসবে। দেখেন, আপনি যখন একটা ভিসা কিনেন, আপনার বাড়ির পাশের হোক আর যেখানেরই হোক, তার কাছ থেকে ভালোভাবে বুঝে শুনে তারপরে আপনার ছেলেকে, সন্তানকে বিদেশে প্রেরণ করবেন। নয়তোবা এদেরই মতনই একটা অবস্থান, বিপদের সম্মুখীন হবেন আপনি। কেন? গত ২ দিন যাবৎ আমাকে ২ জন লোক বলতেছে, "ভাই, আমার ছেলেরা তো সৌদি আরব পাঠাইছি, একটু এই সমস্যা, ওই সমস্যা।" এমনি আমার নিরাপত্তার স্বার্থে নামগুলো বললাম না। তো উনাদের একটু সমস্যা হচ্ছে। সমস্যাটা হচ্ছে কি? যে উনারা যখন এখানে পৌঁছার পরে দেখলো যে ভিসাগুলো আসলে আহ, কোনো কাজ নাই। ভিসা দেওয়ার সময় বলছে যে এরকম কাজ, এই কাজ, ওই কাজ, বা যাকে যেই কাজের প্রতিশ্রুতি দিছে কথার সাথে কাজের কোনো মিল নাই। এখানে যাওয়ার পরে কোনো কাজ নাই। একজন বলতেছে যে আমাকে ৩ মাসের আকামা দিছে, ৩ মাসের আকামা। দেখেন, আমরা যখন ভিসা নিয়ে সৌদি আরব যাই, ৯০ দিনের একটা টাইম থাকে আমাদের, ৩ মাসের। ওইটা দেখা যায় কি কম্পিউটার থেকে ওই আকামা নাম্বারটা তুইলা দিয়া দেয়, এটাকে বলা হয় ৩ মাসের আকামা। ওইটা ফ্রি থাকে, এমনিতে ৩ মাস ফ্রি থাকে। তারপরে যে ওয়ার্ক পারমিট ১ বছরের জন্য লাগানো হয়, সেটাকে বলা হয় ১ বছরের আকামা বা ওয়ার্ক পারমিট, যাই বলেন। আমার আজকের যে মূল টপিকটা এটা হচ্ছে যে আপনারা যারা আপনাদের সন্তানদেরকে প্রবাসে পাঠাবেন, বিদেশ পাঠাবেন, তাদেরকে জেনে শুনে তারপরে পাঠাবেন। ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, আমি আগে থেকে বলছি। ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই। এখন এই ফ্রি ভিসার নামে পাঠায়া, বা অনেকে আছে মিথ্যার আশ্রয় নেয়, যেমন আপনার ছেলেকে আমি এই কাজ দেব, ওই কাজ দেব, এগুলা বইলা নিয়ে যা ৫ লাখ ৬ লাখ টাকা দিয়া নিয়ে যা। আর আমরাও বুঝা না বুঝা ৫-৬ লাখ টাকা দিয়া দিই। নেওয়ার পরে এখানে যাওয়ার পরে দেখা যায় এই কাজ দিতে পারে না। আসলে তো কাজ নাই। এটা অনেক সময় এরকম হয় যে কোনো একটা সৌদির নামে একটা মুয়াসসাসা খুইলা এখান থেকে ৪টা ভিসা বাই কইরা দেখা যায় কি বাংলাদেশে আইনা, আ যদি আমি বলি আপনার ৫ লাখ করে, ৪-৫ ২০ লাখ টাকা বিক্রি করে ফেলে। ২০ লাখ টাকা যদি হয়, তাহলে দেখা যায় কি আপনার, যদি আমি ৩ লাখ টাকা, ৩ লাখ রিয়াল যদি ১ লাখ টাকা ধরি, মানে এটা তো সম্ভব না। তারপরেও ধরে নিলাম আমি যুক্তির স্বার্থে। ৩ লক্ষ টাকা সমান সমান ৩,০০০ রিয়াল সমান সমান ১ লক্ষ টাকা। তাহলে যদি আমি ৪টা ভিসা ৫ লাখ করে বিক্রি করি, তাহলে আমার ধরেন ৪টা ভিসাতে আমার ৪ লাখ টাকা খরচ, অফিসিয়াল খরচ, টিকেট ইত্যাদি, ইত্যাদি। আরও থাকতেছে আমার ১৬ লাখ। তো ১৬ লাখ যদি আমার থাকে, তাহলে ১৬ লাখ টাকা যদি ৩,০০০ রিয়াল করেও আমি হিসাব করি প্রতি লাখে, তারপরে আমার ৩ শূন্য কত? ৪৮,০০০ রিয়াল। একটা মুয়াসসাসা খুলতে আর ওই কফিলকে কিছু টাকা দিয়া ভিসা বাই করতে সর্বোচ্চ ১৫ থেকে ২০,০০০ রিয়াল খরচ হইতে পারে। এত টাকা খরচ হওয়ার কথা, তারপর ধরে নিলাম আমি যুক্তির স্বার্থে ২০,০০০ রিয়াল খরচ হইতে পারে। তাইলে এখানে আমার আরো কত? ২৮,০০০ রিয়াল, আ আমার ২৬,০০০ রিয়াল আমার লাভ থাকে। লোকগুলাকে কি কাজ দিব না দিব আর মানে এরকম কোনো প্যারা থাকে না। যাওয়ার পরে করে কি বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে দিয়ে দেয়। তো আপনারা যারা আপনাদের সন্তানদেরকে বিদেশ পাঠাবেন, এই জিনিসটা বুঝে শুনে, প্রয়োজনে যদি আপনার পাড়া প্রতিবেশী হয়, তার সাথে একটা স্টাম্পিং করে, তারপরে একটা স্টাম্পে লেখা তারপরে আপনার ছেলেদেরকে বিদেশ পাঠাবেন। তাহলে আজকের এই যে অবস্থানটা হয়েছে না, এটা হবে না। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।